আচ্ছা, যদি বলতে যাই গরুর সেক্টরের কথা, তাহলে লাভ লসের হিসাব আসবে না, এটা তো মানাই যায় না। কেন এই কথাটা বললাম সেটা আপনাদেরকে একটু বোঝাই বলি। যেমন কিছুদিন আগে আমার এই বড় গাভীটা, এই যে সাদা কালার যে গাভীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইফিমিরাল ফিভারে আক্রান্ত হয়েছিল। তো ওর অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো। আপনাদের যদি দেখাইতে যাই তাহলে একটু উঠো কষ্ট করে। আমার এই গরু রাখা আমি ছেড়ে দিয়েছিলাম প্রায়। আমি কখনো ভাবি নাই যে এই গরুটা আল্লাহ সুস্থ করে দিবে। তারপর আল্লাহর ইচ্ছা, আল্লাহর জিনিস, আল্লাহ যেভাবে বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ। আমার এই গাভীটার, এই দাঁড়াও, এই যে এই পাশটা আছে না, এই যে এই জায়গাগুলো ফুলে গেছিলো এফিমেরাল ফিভার থেকে। এই জায়গাগুলো ফুলে গেছিলো, অনেক অনেক মোটা হয়ে গেছিলো। আর এই গরুটা ঠিকমতো দাঁড়াইতে পারতেছিল না। দেখি, এই তাকাও। তো এই গরুটা ঠিকমতো দাঁড়াইতে পারতেছিল না, অনেকটাই প্রবলেম দেখা দিছিল। আল্লাহর রহমতে এখন সুস্থ হয়ে গেছে। তো এটার অসুস্থতা ঠিক হইতে না হইতেই আপনার আরেকটা প্রবলেম দেখা দিছে আমার ফার্মে। এটা হচ্ছে এলএসডি, যার পূর্ণরূপ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। তো এলএসডি মূলত যদি আমার ওই বাছুরগুলোর হইতো, যেমন ওই যে কালা একটা সার আছে ওই পাশে, কালা লাল মিলানো, আর আপনার এই যে একটা নেপালি গির আছে, এগুলার হইলে অত একটা টেনশন করতাম না। যদিও ভাইরাসটা অনেকটা খারাপ গরুর আর কি। এই এলএসডি রোগের কোনো ট্রিটমেন্ট নাই আমাদের বাংলাদেশে এখন বর্তমানে। এটার ভ্যাকসিন পাওয়া যায়, বাট এটার যে রোগটা হওয়ার পরে কোনো ট্রিটমেন্ট, ওই ওষুধটা এখন তৈরি হয় নাই। তো আমার এই বড় গরুগুলার আপনার লাম্পি স্কিন ডিজিজ না হওয়ার সত্ত্বেও, এই যে আমার যে একটা ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার মোটামুটি প্রায় 5টা জায়গায় তাও বড় বড় লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাইতে যাই, বাচ্চাটা অনেক কিউট। বাচ্চাটা মাশাআল্লাহ আমাদের সবারই ফেভারিট ছিল। এই যে দেখেন, এই যে দেখেন কোথায় হয়েছে। ওঠো লক্ষ্মী ওঠো। এই যে এইখানে একটা, নাকের সাথে একটা হয়েছে, এই যে আপনার এইখানে একটা হয়েছে, আর ওই যে কানের নিচে দেখেন একটা হয়েছে। আর আরেকটা মেবি এই যে এইখানে হ্যাঁ, এই যে এখানে একটা। তো মূলত 6টা। এখানেটা আমি সকালে খেয়াল করি নাই, কিন্তু 6টা। যদি এটা বডির ভিতরে হইতো আমি অনেকটা নিশ্চিন্ত থাকতাম, কিন্তু হয়েছে কোথায়, একেবারে এই দেখেন ওর যে থুতমা আছে নাকের সাথে, এই যে এখানটায়। তো এইটা যখন ছুঁইটা পড়ে যাবে, বা এই যে গালের এখানে যেটা হয়েছে এটা যখন ছুঁইটা পড়বে, আবার দেখেন কানের নিচে, কানের থেকে এক আঙ্গুল নিচে আর একটা হয়েছে। তো গরু সেক্টরে যদি এরকম হইতে থাকে তাহলে তো লাভ করা পসিবল না। যেমন এই বাচ্চাটা, ওই কিন্তু ব্যথা সহ্য করতে পারবে না। এটা যদি বড় হইতো তাহলে হয়তো বা ব্যথাটা অনেকটা সহ্য করতে পারতো, কিন্তু বাচ্চাটার বয়স ওরকম একটা বেশি না। আর কি বলবো, এখন গরু সেক্টরে যখনই আমরা লাভ খুঁজতে যাই তখন লসের মুখোমুখি হইতে হয়। তো গরু সেক্টরে আপনি লাভ না, আপনি চেষ্টা করবেন সবসময় দেখার জন্য যে আপনার গরুগুলা ঠিক আছে কিনা। ওই দেখেন ব্যথায় ওর মুখ অনেক ব্যথা করতেছে, সেই কারণে একটি মুখ ডলতেছে। বাচ্চাটা দেখুন অনেক মায়া হচ্ছে। এটা বড় হইলে হয়তো বা ব্যথাগুলো সহ্য করতে পারতো। এখন খাওয়ালো কীরকম খায় জানি না, ওরে হয়তো ফিটার দিয়ে খাবার খাওয়াই দিতে হবে। একেবারে পুরা বাজে জায়গায় হয়েছে, মুখটার ভিতরে হয়েছে, কানের নিচে, যেমন এই যে এইখানে একটা হয়েছে, এই যে একটা, এখানে একটা না, একসাথে, হ্যাঁ একটাই আর কি, একসাথে দুইটা। এখানে এই কানের নিচে এখানে একটা, এই যে এখানে একটা। এগুলো হচ্ছে ওর প্রচুর ব্যথা করতেছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু কি করব, এত ছোটো বাচ্চারও যে হইতে পারে এটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এই তুই মাখিস না আমার। আর এই যে আমার এই গাভিটা হয়েছিল, এই গাভিটার এলএসডি হয়েছিল, যেমন এই যে এখানে হয়েছিল, এখানে একটা স্পট রয়ে গেছে। আর কিছুদিন আগে যেমন এটা হয়েছিল গেছে বার আপনার 2024 সালে এটা হয়েছিল। আর এই যে এইখানে আপনার ঈদের কিছুদিন আগে একটা হয়েছিল, বাট এটা চলে গেছে। ওই যে এখানে আরেকটা সারের হয়েছিল, কিন্তু ওইটা ওরকম করে নাই, আপনার ক্ষতি করে নাই। যেমন এই যে এই পাশে কিছুতে কামড় দিছিল, এই যে এই পাশটাই ছিল, কিছুতে কামড় দিছিল না, এমনি ওইটা এলএসডি ছিল, এটা আমরা বুঝতে পারি নাই। তো যাই হোক, গরু সেক্টরে আসলে যে শুধু লাভ দেখবেন তা না, চেষ্টা করবেন যাতে আপনার গরুগুলো সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ আমার এখানে এখন কয়টা আছে, আপনার 8টা গরু বাছুর মিলাইয়া। আরেকটা ছিল, এটা আমরা কুরবানিতে এবার নিজেরা কুরবানি দিয়ে ফেলাইছি। তো আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।